আমার টাকা ওদিকে বন্ধু বান্ধব রোজা রমজান মাস রাস্তাতে হাঁটতে রোজা রস নাই একটা ভাঙ্গি নাই ভাঙ্গস নাই রাহস নাই দিকে ভাঙ্গস নাই কিন্তু আমার তো এদিকে অস্থির অস্থির লাগতেছে। উফ আম্মা কি হইছে বাবা চিল্লাইতেছো কে? আম্মা কইতাছিলাম কি আবার খবর কি? আব্বা কখন আবো ইফতারের খাবার টাবার নিয়া? যখন আইবো আইবনি সময় তো লাগবে আনতে। তা তো ঠিক আছে কিন্তু আপনি কি আমার ব্যাপারটা বুঝতেছেন না? আমার পেটের ভিতর জানি কেমন কেমন করতেছে। ইস বৌমা ফুলাপানের মতো করো না তো, ইফতার হইতে এখনো দেরি আছে। তা তো ঠিক আছে কিন্তু আব্বা যদি ওই ফল টল আর হাবিজাবি কি কি আনবো সেগুলা যদি আনে ওইগুলো যদি আমার চোখের সামনে থাকে ওইগুলো দেখেই তো আমার শান্তিতে বুকটা ভরে যাব। তোমার দেখা শান্তিতে বুক ভরবো না কি করবা সেইটা আমার জানা আছে। বাজার করে নিয়ে হাতে দিলে সেইগুলো তো একেবারে আপুস কুপুস খাওয়া ধরবা। আম্মা এমন করে কেন কইতেছেন? আম্মা আজান দিছে তো, আজান দিছে। কেমন পাগল বউরে, এইটাকে মাগরিবের আজান দিছে, এইটা দিছে আসরের আজান, এখনো দেরি আছে। আসর মাগরিব ও ভুলে গেছি। তোমরা এখানে কি করো? কি আর করবো কথা কইতাছি কথা। মনে করছিলাম আব্বা ফটো নিয়ে যাবো কিন্তু এই জগের ভিতরে কি রে মুন্নি? পানি শরবত বানাবো। পানি দে দে পানি পানি দিছো কেন? এই বুমা এই কি করতেছ? হ্যাঁ এই পানি এখনই খাইতেছ? রোজা তো ভাঙে যাবো গা। আল্লাহ 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 তোবা তোবা তোবা। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমি ভুলাই গেছিলাম যে আমি যে রোজা রাখছি। উফ আল্লাহ মাফ করো তুমি আমারে। ভুলাই তো যাবা, এমন ভাব করো মনে হয় যে আমরা তোমারে কিছু খাওয়াই না। খাওয়ান তো আম্মা, আমি কি না করছি যে খাওয়ান না, কিন্তু আমি তো আমার ব্যাপারটা ঠিক বুঝতাছি। আচ্ছা যাই হোক আম্মা, আব্বা কই? আব্বা কখন আসবো সব নিয়ে? তোমার আব্বা ফলমূল আনতে গেছে। হ্যাঁ তাই তো কইতাছি কখন আসবো। আচ্ছা যখন আহে আইবনি, তুমি যাও এখন ফুট পেঁয়াজি গুলা বাইজা ফেলাও যাও। হ্যাঁ বুট পেঁয়াজি, আচ্ছা যাই কি আর করার। এই খাও খাও। কেলো আমার তো মনেই নাই, তোমার আবার খাবার দেখলে হুঁশ থাকে না। এই কেনে খারাপ হইছিস কে? যা যাইতাছি। আর মা কালকে দিকে বাবিরে কোনো রোজা রাখতে দিবা না। শোনো তুমি এখন গানে যাইবে না, এই হানেই বয়া থাকো, আমি বুট পেঁয়াজি ভাজি গে। দেখছো এক একজনের এক এক রকম কথার নিয়ম। একজনে কয় রোজা রাখো না, একজনে কয় ঘরে যায় না। কেন আমি রোজা রাখবো না? আমি পেটুক তাতে কি হয়েছে তাও আমি রোজা রাখবো। কিন্তু আব্বা কেন এখন আসতেছে না? আব্বা গো তাড়াতাড়ি চলে আসে। আসসালামু আলাইকুম জীবন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আল্লাহ রাখছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা জীবন ভাই বাড়ির জন্য মানে ইফতারের ফলমূল নিতেছেন? হরে ভাই, বাড়ির সবাই তো রোজা, তোমার ভাবি রোজা, হ্যাঁ বৌমা রোজা, আবার বৌমা তো আমার ফলমূল খুব পছন্দ করে, ফল ছাড়া আবার ইফতারি করতে পারে না, তার জন্য ফল একটু আনা আর কি। তা জীবন ভাই হ্যাঁ এই কয়টা ফল শুনছি আপনার বৌমা নাকি পেটু, তার মধ্যে রয়েছে রোজা। সন্ধ্যার সময় এই কয়টা ফল দেখবেন আপনার বৌমাই সাবা করে লাইছে, আপনারা না খাই রয়েছেন। আরে না, এই কটা ফল তুমি কই দেখলা? আর বৌমা তেমন খাই কো, আমরা ফ্যামিলি যারা আছি এই কটা হয়ে যাবো মাশাল্লাহ। আপনি যাই কন, আমার মনে কিন্তু এটা মানতাছে না। আরে ভাই তুমি কই যেতেছিল? যাও তো যাও। আচ্ছা পেটু বৌমা ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কই ঠিক আছে? এই তো বাবা, এই বাজারে গেছিলাম, ইফতারের লেগে ফল ফলা দিলে আসলাম। ও তাই? হ্যাঁ হ্যাঁ। কাকা ফল কম কম দেখা যাইতেছে। কম কই, ঠিকই তো আছে। মালটা আনছি, আপেল আনছি, আর কলা লইছি 2 ফানা। কি কিনলেন? খেজুর, মালটা, আপেল, আর কলাও কিনছেন? 2 ফানা আনছি। 2 ফেনা 3 ফেনা কিনলেন না কা? 3 ফানাটা কি করবো? 2 ফেনা তো আপনার বউরে এক ফোঁটা হইব না।
এটা কেমন করে কথা কও? হ্যাঁ আপনি সূর্যর বউ হ্যাঁ শুনছি নাকি পেটু। আচ্ছা বাবা তোমার কাছে এই কথাটা কে কয় কত দিহি? আমরা এই তো শুনি গ্রামের মাইসের কাছ থেকে নালি খাইতে বলে নাকি এক গামলা ভাত খায়, আচ্ছা। ইফতার খাইতে নাকি বলে সবই বলে একাই সাফা করে, তারপরে বলে খাইতে পারে না ঠিক মতো। আচ্ছা আমি কি এই কথা কেউ কাছে মাইক লয়ে কইতে গেছি যে আমার পোলার বউ পেটুক, আমরা তার জন্য খাইতে পারি না, সবাই খেয়ালায়। আর যার জ্বলে না, যার জিনিস হাঁক জ্বলে না, অন্য মাইসের জ্বলে। আমি কিছু বুঝলাম না, তোমরা এই সমস্ত কথা নিয়ে থাকো কে বাবা? কত কাকা, আপনারা যদি না বলেন তাহলে এই কথা বাইরে কিভাবে আসে? আমার তো কথা ওইটাই যে বাইরে মাসে খাওয়ায়, আমার পোলার বউরে না আমি খাওয়াই। আমাকে ঘরের মধ্যে তো কোনো কিছু কাজে জোগাড় লাগে না। আমরা তো কাকা আপনার ঘরে যাবো দেখি না, তাহলে মানুষে বলে দেখে তো আমরা শুনি। শোনো বাবা, মানুষের তো কোনো খেলে কোনো কাম নাই। যদি কামই থাকতো তো পরের বাড়ির কথা নিয়ে থাকতো না। আর কার বাড়ির বউকে কম খাইলো, কার বাড়ির বউ বেশি খাইলো, এই সমস্ত কথা নিয়ে থাকতো না। আমার পোলার বউ আমার কোনো যায় আসে না। আর পরের বাড়ির থেকে মানুষ কে কত মাসে কত কথা কয়। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ। আচ্ছা কাকা, আপনারা যাই বলেন, আপনার ছেলের বউ খাই বেশি দিকে কিন্তু মাইসে কয়, মাইসে তো খাই দেয় কাম নাই যে হুদাই আপনার নামে বদনাম গাইব। এই যা কয় কিন্তু সত্যিই কয়। দেখো বাবা, সারাদিন রোজা রয়েছি, এই একটু পরে ইফতার খুলুম। এ তোমার সাথে ফাও ফাসাল মারতে পারবো না। তুমি কই যেতেছো? যাও তো বাবা, যাও। সারাদিন তো রোজা থাকো না। কাকা, বিষয় মনে রাখেন, উচিত কথা কইলেই আমরা ভালো না। হ্যাঁ, কি উচিত কথা কই রে? মনে হয় যে রোজা থাকে না, খালি এই কথা খালি এবারে ওবারে কথা লয়ে থাকে। রোজা যদি থাকতা তাহলে পরের বাড়ি কথা লয়ে নাচতা না। এই যে বৌমা, তুমি জানা পড়েছো, তোমার শাশুড়ির টাকা পয়সা দিলে তো পারো। তা তো পারি আব্বা, আমি আপনার জন্য বসে রয়েছিলাম। আমার শ্বশুরটা রোজা রাখছে, গাইমা টাইমা গেছে, সেই জন্য আর কি আপনার কথা দিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা এক কাজ করো, এগুলি নিয়ে যাও, এগুলি নিয়ে তাড়াতাড়ি কাটো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ইফতারি কিন্তু বেশি একটা বাকি নাই। আমিও তো ওইটাই কইতাছি আব্বা, কখন আজান দিব, কখন ইফতারির সময় হইব, আর কখন আমি সব কিছু নাই কইলাম। আজান দিলে ফেরো, আজান দিলে ফেরো। হ্যাঁ, আজান দিলে খামনি। আব্বা, আমি যাই তাহলে এগুলা কাইটা ধুইয়া ব্যবস্থা করি। যাও, দেখো তোমার শাশুড়ি কি করছে। যাইতাছি, যাইতাছি। তবে আব্বা, আপনার ছেলে কই? আরে ওরে কইছিলাম তো তরমুজ আনতে, তো এই বাজারে তরমুজ পায় নাই, তারপর গন্ধে পাঠাইছি। আমি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তরমুজ পাই। আইতেছ তুই তাড়াতাড়ি কাটা, তুই কাটতে কাটতে আইবো। আব্বা, গঞ্জে থেকে তরমুজ আনতে পারবো তো? পারবো গন্ধে আর বড় তরমুজ পাওয়া যায়। তাইলে ভালো হইলো, কারণ তরমুজ না খেলে আত্মা শান্তি হয় না। আমি যাই আব্বা। তাড়াতাড়ি যাও, বেলা বেশি একটা নাই, আজান দিয়ে লাগবো। গেলাম, গেলাম, গেলাম। আরে বৌমাটার পারলাম না। এই যে তো বাবা দিয়ে দিছে আর দিছে বুই রাত তো আনকি নাই হ্যাঁ বুই রাত দিয়ে কোনো আনকি নাই এই তোমার থেকে এটা আমার তো পড়ে গেল তো আমার তো কেন দিয়ে আরে কে বৌমা রাখতেছি, তুমি বডি একটা কাম লাগিয়ে দাও, বৌমা এটা কাটো। আর তোমাদের পেঁয়াজি ফুল দিতে পরে সবই ভাজো। আর কাটা লাগবে না ও কাট করছে দেখো আপস কিছু খাওয়া শুরু করতে এ বৌমা রোজা রয়েছে না, তাড়াতাড়ি খাওয়া করবে। মা, এটা কি কইতাছেন? আমি রোজা রাখছি, আর পেটুক বলে এত পেটুক না, যে ইফতারের খাবার আমি আগে খাই ফেলবো। জানি জানি পানি তো খেতে মানুষছিলে ওই যে তো ফোন কইরা। ভুল শয়তানের ধোকা দেয়, এটা বুঝতেই। হ্যাঁ, আমার কাছে দেন, আমি সব কিছু কাটিয়ে দেব। তুমি বডি একটা কাম লাগিয়ে কাটো। আর তুমি যে ভাজা পোড়া দিয়েছিস রান্না করো, রান্না করো। আর তুমি কি করবা আমি কত করে রান্না করবো? তুমি নামাজ পড়ি এখন এটা খাড়া থাকবা খাটা শেষ হইব আমার কাছে দিব তারপরে যাইবা আনতাছি যাও তুমি যাও। দেখছেন আব্বা, আম্মা আমার একটু বিশ্বাস করে না। বয়স হয়েছে না, এইরকম ভুল। হ্যাঁ, ঠিক আছে। তুমি মনে করবে না। আমি বসে কাটা শুরু করে দিই। আচ্ছা এই যে ধরো আগে দিয়ে দিবা বানালে পেলে দিবাছি আমি আচ্ছা, ঠিক আছে। বৌমা, তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না, তুমি কাটো ফলগুলো ধুয়া সুন্দর করে কাটো। তোমার শাশুড়ি পেলে দিতেছে, ওই খেজুরগুলো কিন্তু ধুয়ে দিও, ঠিক আছে? আর শোনো, এই কাটতে গিয়ে কিন্তু ভুল করে মুখে দিয়ে ফেলাই ওটা। আর অল্প একটু সময় আছে মাগরিবের আজান, ঠিক আছে? তাহলে বৌমা আমি ওজু করতে গেলাম। আচ্ছা, ঠিক আছে আব্বা। ঠিক আছে আম্মা, আপনি যান। শাশুড়ি না তো মনে হয় যাবো। না, খাওয়াটা ঠিক হবো না। আর অল্প একটু সময় আছে, ধৈর্য ধইরা ফলগুলো তাড়াতাড়ি কাটা শেষ করি। আর কিছুক্ষণ সময়ের ব্যাপারে তো কি আর করার।
এই সমস্ত কিছু যা আছে তারপরে আবার আমার স্বামী তরমুজ আনতেছে এই সমস্ত কিছু তো আমার পেটেই যাবো এত চিন্তা করে লাভ নাই এখন শুধু সময়ের অপেক্ষা আর কিছু না এদিকে নজর আজকে হ্যাঁ আমার টাকা ওদিকে বন্ধু বান্ধব এই রোজা রমজান মাস রাস্তাতে হাঁটতে লা 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 রোজা রস নাই একটা ভাঙ্গি নাই ভাঙ্গস নাই রা হোস নাই দিকে ভাঙ্গস নাই এই লেগে তো তোর মধ্যে এমন করতাস ওই আর কি হইলো রাখি হ্যাঁ নাই মানে আমি যাইছিস কই যাইতেছিলাম তো একটু এই যে মানে চায়ের দোকান যাইতেছিলাম একটু আচ্ছা ঠিক আছে দেখ নজর নজর দিস না পরে আমার বউর পেট খারাপ করবে আচ্ছা এটি কি এটা হচ্ছে তরমুজ বুঝছস খায় তাহলে একটু ভাঙ্গি আল্লাহ আল্লাহ কয় কেমন সোলা হ্যাঁ তোর বড় পেট খারাপ এটা কয়ে তুই আমার হাসাইলে আরো 2 ঘন্টা কেমন হাসি আমি তোর বউ যে পেট অল্প গাড়া খায় আমি একটু তোর বুঝিয়া যা চুপ কর মজা লস না আমার বউ সে মুখ একটু রুচি ভালো একটু বেশি খায় তোর কি তোর হিংসা হয় হ্যাঁ তোর হিংসা হয় আমার বউ এখন তোর তুই নজর দিবি তোর বারবার করতেছি নজর দেখ এই তোর মুখ তোর মাথার মধ্যে মার মুখে দিলাম আচ্ছা ঠিক আছে নজর দেবো না ঠিক আছে কিন্তু এই ছোট্ট তোর মুখ নিয়ে যাইতেছে বুঝছস তোর বউ তো এটা খালি কিছুই হবো না আর একটা নিয়ে জায়গা সেটা তোর চিন্তা করতে হবে না তোর কামে তুই যা তুই দোকানে যাবি না চাকাইতে আর কথা আমার নজরে তোর বোর পেট খারাপ হবো না তোর বোন নজরে তোর পেট খারাপ হবো সাবধানে খাই জায়গা গাইলটা দিলাম না রোজা রমজান মাস রোজা রাখছি মনে রাখিস সবাই দোয়া করতেছে ইফতারের আগে দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করে আচ্ছা দোয়া তো শেষ নাই আরো করতে হবে সমস্যা কি টাইম তো হলো হয় না আজান তো বাকি আছে শোনো কেন টাইম হইতাছে না খাবার সামনে নিয়ে যত দোয়া দুরুদ করবা আল্লাহ তত সওয়াব দিব বুঝছো বুঝছি আর কত বুঝাবেন কিন্তু এইভাবে এতগুলা খাবার সামনে রেখা এই চুপ থাকতে পারো না হ্যাঁ এই রোজা রমজান মাসে ইফতার সামনে বসে থাকো সবের কাজ বুঝছো আসো তো চুপ থাকতো সব সময় খালি দোকাস ধন খাই না শোনো সারাদিন রোজা রাখছি এমনি ভালো লাগতেছে না দোয়া দুরুদ পড়তাছি এর মধ্যে খাই খাই শুরু হয়ে গেছে ইস তো বুলামান মানুষ বুঝে না তোর বস আমার বস কি বুঝান ভালো করে বুঝান আপনার ছেলে সবসময় খেক 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 করতে বাবা তোমার একটা কথা কই শুনো বড় মুখে শুই যাইছি রোজার মধ্যে যে পর্যন্ত ইফতারের টাইম না হবো খাবার সামনে নিয়ে বইয়া থাকলে দোয়া দুরুদ করলে আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ কিভাবে জানো আল্লাহ ভাবে আমার বান্দারা কত আমার ভক্ত খাবার সামনে নিয়ে বসে রয়েছে তবুও মুখে দিতেছে না আরে কার সামনে কি কও হনুমান এসব করে কোনো লাভ নাই এই কামার দোকানে কনসেন্ট করে কোনো লাভ হবে না কামার টাকুটুকু করবই আহা চুপ থাক তো বোমা তোমার শাশুড়ি যা কইছে এটা হাদিসের কথাই কইছে খাবার সামনে নিয়ে বসে থাকলে সওয়াব হয় বুঝতে বুঝছি তো সেই জন্য এটা আমি চুপ করে বসে রয়েছি সারাদিন আমি বসে থাকতে পারছি এইভাবে না খেয়া আর এখন কি পারবো না কিন্তু আপনার ছেলে বকবক করতেই আছে ও বোঝে না তুমি বুঝছো চুপচাপ থাকে বসে থাকো সময় বেশি নাই মন খারাপ করে থেকো না
আল্লাহ আল্লাহ করো, আর অল্প সময় আছে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get. আব্বা আম্মা আম্মা কথা শুনেন, আগে দিছে খেজুর দেন। দাও রোজা নাও। বাবা আমার একটা দাও। আরে এগুলো তো আমি খাবো সব, তোমরা কেন খাইতে চাও না? সে আমরা রোজা রাখি না, আমরা খাবো না। আমি গা পারে খাবো, আগে আমি খাই। খাবো মা, আস্তে আস্তে খাও, এইটা কেউ খাইবো না, তুমিই খাবা। যেহেতু দেখতেছি কারা খাইতেছে না। ভাবি তুমি এরকম পেটুকের মতো করতেছো কেন? আমি পেটুক টাইপের মতো করতেছি, তোর সমস্যা কি? দেখছো গোমা আস্তে খাও, আস্তে তুই যে জ্বালাই না দিছ আমার ঘাড়ে, এ পেটুক গো আমার কপালে এনেছিস তোমরা, খাও তোমরা, খাইলাম তুমি ইফতারি। রাগ করস কে? খাইতে দে, সারাদিন রোজা রয়েছে, খা। পেট ভরে গেলে আর খাইবো না। খাও বোমা, তুমি খাও, আস্তে খাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আর হয় না পরে কথা বলছি। আস্তে খাও, আস্তে খাও। খুব মজা খাও আস্তে খাও। শোন সূর্য, তুই আর বৌমার কথা কথা করিস না, খাইতেছে খাই, দরকার হয় আর হয় না দিমু। বৌমা তো সারাদিন রোজা ছিল, রোজা তো আর ভাঙে নাই। বৌমা শোনো, তুমি আজকে যেরকম রোজা ছিলা, এই 30টা দিন এরকমই রোজা করবা। একটা তো গেলই গে, আর মাত্র 30টা, তাইলে এর থেকে বেশি খাওয়া মাইনে দিমু। আম্মা বলছিলাম যে আমি রোজা রাখবো, তবে মাঝে মধ্যে একটু পাগলামি করে আপনারা সহ্য করে নেবেন। তবে আরেকটা কথা, আজকে যে ইফতারিগুলো আনছেন এর চেয়ে বেশি ইফতারি আমার চাই, তাহলে আমি সবগুলো রোজাই রাখবো। আরে পাগল বউ, আনমনি পেটুক গোজানি করবা।